সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমার সঙ্গে আমার এক গ্রাম্য আমাদের পশু চিকিৎসক দাদা আমার সঙ্গে রয়েছেন। আমরা দাদার কাছে কিছু পরামর্শ এবং সুন্দর কিছু পরামর্শ পেতে পারি। একটু জানবো। জোরে বলেন। আসসালামু আলাইকুম। আমি জোরে বলেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত 3-4টে কথা বলবো পশু সম্পদ সম্পর্কে। আমাদের দেশে পশু সম্পদ সবথেকে বড় উপার্জনকারী সম্পদ। তো আমরা যেহেতু পশু নিয়ে চিকিৎসা করি এবং পশুরে অনেক দিন যাবত 27-28 বছর থেকে কাজ করে আসতেছি। তো যাই হোক, আমাদের পশু সম্পদকে রক্ষা করতে গেলে আমাদেরকে সবাইকে বিশেষ করিয়া সরকারিভাবে ভ্যাকসিন পাওয়া যায়। যেমন গবাদি পশু 5টি রোগের ভ্যাকসিন প্রতি বৎসরে দিতে হয়। ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন, মারাত্মক ঘাতক রোগ হইল পিপিআর ছাগলের, শতকরা প্রায় 90-95% মারা যায়। 6 মাস অন্তর পিপিআরের ভ্যাকসিন দেবেন আপনারা, চাইলে ওই ছাগলটা আর ওই রোগে আক্রান্ত হবে না এবং মৃত্যুর হারটি অনেক কমে আসবে। আপনারাই লাভবান হবেন, খামারিরা লাভবান হবেন, এটা জানিয়ে রাখবেন। গরুরে মঙ্গলে আছে তোদের মঙ্গল, বুঝিয়া করিবে যতন বাড়িবে সম্বল। গরু বড় ধান মাগো গরু বড় ধান, যার গোয়ালি নাই গরু তার দুঃখ সর্বকাল। এই জিনিসগুলো যদিও কয়ার আকারে বলি, কিন্তু চিন্তা করে দেখবেন আসলে কথাটা ঠিক। যাই হোক, আপনারা এই যে পশু সম্পদ, সবার হাতে ক্যাশ ক্যাপিটাল খুব কম। আপনারা যে ব্যাংকের কাছে যান, কর্মসংস্থান, কৃষি ব্যাংক, বিভিন্ন ব্যাংকে এই পশু সম্পদের উপর সরকার একটু নজর দিচ্ছে। আপনারা সেইভাবে সেখানে আপনার ঋণ করিয়ে দেশে 2টা গরু পালেন ঠিক মতন, ভ্যাকসিনেশান ঠিক মতন দেন, যত্ন ঠিক মতো করেন, খাবার দাবার ঠিক মতন দেন। পশু চিকিৎসক, মেডিকেল এবং পশু হাসপাতালে একটু পরামর্শ নেবেন। আমাদের গ্রাম্য ডাক্তার আমরা আছি, যেমন আমাদের কাছে পরামর্শ নেবেন। আমরা বিনা পয়সায় বিনা ওই স্বার্থে আপনাদেরকে পরামর্শ ঠিক মতন আমরা দেব, আপনারা নেবেন। তাহলে দেখবেন আপনারা একদিন লাভবান হবেন। আর ঋণ করিয়া যদি কোনো মনে করো যে খাতের জন্য ঋণটা নিচ্ছেন, সেই খাতে প্রয়োগ না করিয়ে অন্য খাতে যদি প্রয়োগ করেন, তাহলে আপনারা কখনো উন্নয়ন ঘটবে না, বরং আপনারা নিঃস্ব হয়ে যাবেন। আমি অনেক জায়গায় দেখছি, যেমন ঋণ নেয় যে আমি ফ্যাটেনিং পর্যন্ত করবো, গরু মোটা তাজাকরণ করবো, কিন্তু দেখা যায় ওই টাকাটা নিয়ে আর এক জায়গায় খাটায়, বিভিন্ন জমি বন্ধক নেয়, জমির আবাদ নষ্ট হয়ে গেলো, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেলো, তখন সে ঋণগ্রস্ত হয়ে গেল, তখন বাধ্য হয়ে জমি বিক্রি করিয়া এখন ঋণ পরিশোধ করতে হয়। আসল যে কাজের জন্য ঋণটা নিল, সেই কাজে ইনভেস্ট না করার কারণে ওই লোকটা ফকির হয়ে যায়, পথে বসে যায়। অতএব এই জিনিসগুলোর সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। তাহলে দেখবেন আপনারা এই পশু সম্পদে অনেক সম্পদ অর্থনৈতিক দিক দিয়ে বৃদ্ধি করবে এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে। চাকরির খোঁজে ঘুরি বেড়া লাগবে না। তা আপনারা এই কাজটা সঠিকভাবে করে দেবেন, আপনাদের কোনো ভবিষ্যৎ ক্ষতি হবে না। আপনারা যেই বাঁচেন, আপনাদের অর্থনৈতিক স্বাবলম্বী হন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতি বৃদ্ধি পাবে, নিজে বাঁচবেন, দেশ বাঁচবে, সকলেই বাঁচবে, তখন আমাদের দেশের উন্নয়ন ঘটবে। তো যাই হোক, আর বেশি কিছু বলতে চাই নেই। আপনাদের যদি সুন্দর পরামর্শ লাগে তাহলে অবশ্যই নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ।